আমরা বাঙালি, আর আমাদের বাঙালিয়ানায় মাছে ভাতে যেমন বাঙালি, ভর্তা ভাতেও কিন্তু বাঙালি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। এই সুন্দর প্লেটারটা দেখতে পাচ্ছেন না? এটা পহেলা বৈশাখের গতকালকের ভিডিও ছিল। যাই হোক, আপনারা কারা কারা এরকম ভর্তা মাছ যার যেরকম সামর্থ্য বা সময় আছে খাওয়া দাওয়া করেছেন। আর এই যে আমার লাল টুকটুকে পরিটাকে রেডি করে নিয়েছি। তো পহেলা বৈশাখ উপলক্ষে কি করলাম, কোথায় গেলাম, পুরো ভিডিওটি জুড়ে থাকছে। আপনারা সবাই ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখা। আর গ্রামের মতো হয়তো মেলাটা হয়নি, কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। গ্রামের মেলা তো মেলাই। তো এই পহেলা বৈশাখ উপলক্ষেই আমি একটু ইলিশ মাছ রান্না করব। তাই হচ্ছে আগের দিন রাতেই রান্না করে রেখে দিয়েছিলাম, যাতে সকালে, যেহেতু আমাদের 8টা সাড়ে 8টার মধ্যে প্রোগ্রাম আছে, শাড়ি পরে রেডি হয়ে যেতে হবে, তাই খুবই তাড়াতাড়ির জন্য আগের দিন রাতেই আমি মাছটা রান্না করে রেখে দিয়েছিলাম। আর এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করেই মেয়েকে রেডি করে দিচ্ছি। আর আপনাদের ভাইয়া গত রাতে এই শাড়িটা নিয়ে এসেছে পহেলা বৈশাখ উপলক্ষে। অবশ্য এটা গিফট একটা শাড়ি, অফিস থেকে গিফট দেওয়া হয়েছে আমার মেয়েকে। যাই হোক, শাড়িটা সুন্দর ছিল, তবে আমার মনে হচ্ছিল একটু ইউনিকভাবে পরাই। সবাই তো অ্যাভেলেবেলভাবেই পরবে, আমার মেয়ে তো একটু ইউনিকভাবে আমি পরাবই। তো এই যে আমার আগে একটা জামদানি শাড়ি ছিল আমার মেয়ের, সেটাকে আমি স্কার্ট টাইপের ফোল্ড করে সুন্দর করে পরিয়ে দিয়েছি। তার উপরে নতুন শাড়িটা সুন্দর করে রেডি করে ডেকোরেশন করে দিয়েছি। যাই হোক, খুব সুন্দর লাগতেছিল, সবাই মার্শাল্লাহ বলবেন। আর আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে সবাই কিন্তু চলে গিয়েছি। এই যে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, আর আমি কিন্তু শাড়ি পরে গিয়েছিলাম। আর এই যে বেবিটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাহা, আমার পাশের বাসার ভাবির মেয়ে। ও আমাকে প্রচুর ভালোবাসে, আমিও। আমাকে দেখেই ছুটে চলে আসছে আন্টি বলে। এই বাবুটাকেও সবাই মাশাআল্লাহ বলবেন। তো এই যে আমরা সব ভাবিরা মিলে এখানে বসে পারফরমেন্স দেখতেছিলাম। তো অনেকেই দলীয় গান নাচ করতেছিল, আবার অনেকে এককভাবে করতেছিল। তো ভাইরা সবাই একই প্যান্ট পাঞ্জাবি আর তোয়ালা মাথায় দিয়েছে। আসলে পহেলা বৈশাখের এটাই আসলে মজা। তো এরকম দুপুরে অনেক আয়োজন হয়, 12টা 1টা পর্যন্ত আমরা ওখানে ঘোরাঘুরি করি। তারপর বাসায় এসে আবারও গোসল করে খাওয়া দাওয়া করে হচ্ছে রওনা দিয়েছি এইটা বিকেলের দিকে সব ভাবিরা মিলে। আর আমাদের আজকের পহেলা বৈশাখের আয়োজনে ছিল, এই যে দেখতে পাচ্ছেন, ইলিশ মাছ, পেঁয়াজ, মরিচ, তারপর ডালের ভর্তা, পেঁয়াজের ভর্তা, ডিম ভাজি, দেশি আলুর ভর্তা। জাস্ট ওয়াও! এত বেশি মজা লেগেছে খাওয়া দাওয়াটা, কি শান্তি! সবাই ভাবে খাবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, টাটা, বাই বাই। সবাইকে আবারও পহেলা বৈশাখের শুভেচ্ছা।